শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স 2023। 3 দিন ব্যাপী চলা এই মহড়া মঙ্গলবার দুপুরে শেষ হয়। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে মহড়ার কার্যক্রম পরিদর্শন করেন। বাৎসরিক এই মহড়াটি বিমান বাহিনীর সার্বিক পরিকল্পনা ও এয়ার কমান্ড অপারেশন সেন্টার দ্বারা পরিচালিত হয়। রাশেদ আবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। হঠাৎ সাইরেনের শব্দে কম্পিত পুরো এলাকা, জানান দিচ্ছে শত্রুপক্ষের বিমান বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করেছে, তাই দ্রুত তাকে প্রতিহত করতে হবে। মাত্র 2 মিনিটের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ পাইলটরা দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন শত্রুদের বধ করতে। তবে এটি কোনো বাস্তবিক যুদ্ধ নয়, এটি বাংলাদেশ বিমান বাহিনীর বাৎসরিক শীতকালীন মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল, ফাইটার বিমানের মাধ্যমে এয়ার অ্যাটাক, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র হস্তান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশন সহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন। মহড়াটি কমিউনিকেশন এক্সারসাইজ কমেক্স, লজিস্টিক্স এক্সারসাইজ লোজেক্স এবং লাইভ এক্সারসাইজ লাইভএক্স এই 3 ধাপে সম্পন্ন করা হয়। এই মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন ব্রাডার স্কোয়াড্রনের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণকে চিহ্নিত করে নিজ বাহিনীর যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিটের সহায়তায় আক্রমণকে প্রতিহত করার কৌশল অনুশীলন করে। আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল কৌশল অনুশীলন করা হয়। উইনটেক্স 2023 মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রন এবং মিসাইল ইউনিট সহ সকল যুদ্ধাস্ত্র ও সদস্য অংশগ্রহণ করেছে। মহড়াটি বিমান বাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট ছাড়াও সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, বরিশাল, রসুলপুর, সুধারাম সহ সারা বাংলাদেশে গত 26শে ফেব্রুয়ারি হতে পরিচালিত হয়। সাসপেক্টেড এরিয়া থেকে একটু নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিট দেশে অপতৎপরতা ও অপশক্তি মোকাবেলা সহ যে কোনো প্রয়োজনে বোমা নিষ্ক্রিয় করা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া ভবিষ্যতে দেশের যে কোনো প্রয়োজনে এবং অনাকাঙ্ক্ষিত হুমকি মোকাবেলায় রণসাজে সজ্জিত হয়ে প্রদর্শিত করেছে রণকৌশল। মহড়াটিকে আরো ফলপ্রসূ এবং বাস্তবতা প্রদানের জন্য ও অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় কল্পে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি এয়ার উইং এর মহড়ায় অংশগ্রহণ করেছে। এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। এই সকল গুরুত্বপূর্ণ সুপারিশ ভবিষ্যতে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।